তোমরা হয়তো জেনেই গেছো আমি একটু গাছপ্রেমী বটে। আমি বাড়ির পাশে ফুল বাগান, সবজি বাগান এবং বিভিন্ন গাছ লাগাতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন কিছু গাছ দেখতে পাচ্ছ আমার হাতে। তো এটা সবাই চিনবা, টমেটো গাছ। যেহেতু শীতের মৌসুম চলতেছে, সো শীতকালীন যেই সবজিগুলো হয়, শাকসবজিগুলো লাগানোর চেষ্টা আর কি। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো জানবে আমার এই সবজি বাগান নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। সো আজকে আমি নতুন কিছু গাছ কিনেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে এখনও জানানো হয়নি আমার সবজি বাগানে কি কি ধরনের সবজি লাগিয়েছি এবার। তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেও জানতে চেয়েছো আমার সবজির বাগানে কি কি সবজি লাগিয়েছি এবার। ওকে, আজকের ভিডিওতে থাকছে সব কিছু, তবে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে। প্রিয় বন্ধুরা, তোমরা হয়তো একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমার হাতে একটি কাপড় বাঁধা আছে। ওইটা একটু স্কিপ করে নিও, কজ আমার হাতে অনেকটা পেইন হয়েছে, যার কারণে আমি এখানে একটি কাপড় দিয়ে বেঁধে রেখেছি। তো একটু স্কিপ করো ব্যাপারটা। যদিও আমার সবজি বাগানের জন্য নতুন কিছু সবজি অ্যাড করব, সবজি গাছ লাগাবো। আর এই সুন্দর মুহূর্তটা যদি তোমাদের সাথে শেয়ার না করি আমার হয়তো রাতে ঘুমও হবে না, তাই জলদি করে ভিডিওটা করেই নিলাম। গাইস, আমি কিন্তু এক হাত দিয়ে কিন্তু গাছটা লাগানোর চেষ্টা করতেছি, আর এক হাতে আমার ফোন, কজ আমি ভিডিও করতেছি। আমি যতটা দেখেছি এবং শুনেছি, তো একটা আপু নাকি টমেটো দেখিয়ে ভাইরাল হয়েছে, আমি না হয় টমেটো গাছটা দেখিয়ে ভাইরাল হব। এখানে জমির পরিমাণ যেহেতু কম আছে, তাই আমার অল্প জমিতে আমি অলরেডি অনেক সবজি লাগিয়ে ফেলছি, অনেক ধরনের সবজি লাগিয়ে ফেলছি। দেখো এতটা গিজিবিজি করে লাগাইছি, আল্লাহ জানি এবার ভালো করে হলেই হলো। এখন আমার কিন্তু অলরেডি টমেটো গাছ লাগানো শেষ। এখন আমি শেষে পানি দিয়ে দিব, গাছের গোড়াটা একটু ভিজা ভিজা থাকবে, এতে করে সহজেই মাটির সাথে শিকড় অ্যাডজাস্ট হয়ে যাবে। আজকে আবার খেয়াল করে দেখলাম পেঁয়াজের ঝুড়িতে কিছু পেঁয়াজের গাছ হয়ে গেছে, তাই ভাবলাম এই পেঁয়াজগুলো মাটিতেই বুনে দিই। যাই হোক, এখন আমি পেঁয়াজগুলো লাগাবো। যে আমরা যদি ঘরে অনেক সময় দেখা যায় পেঁয়াজ থাকে না, তখন কিন্তু চাইলে এখান থেকে কিছু পেঁয়াজের পাতা নিয়ে আমরা তরকারিতে ব্যবহার করতে পারি বা নুডলসে ব্যবহার করতে পারি। আমি কিন্তু বাচ্চাদের নুডলসের সাথেও কিন্তু এই পেঁয়াজের পাতাটা ব্যবহার করি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। যাই হোক বন্ধুরা, প্রতিবারের মতো এবার কিন্তু নতুন কোনো বেগুন চারা আমি সংগ্রহ করি নাই। কেননা এবার আমি একটা ভিডিওতে লক্ষ্য করেছিলাম যেখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে একটি বেগুন গাছ থেকে 2 থেকে 3 বার ফলন পাওয়া যায়। আর তাই তো এবার কোনো বেগুন চারা আমি সংগ্রহ করি নাই, ক্রয় করি নাই। সো আমি চাচ্ছিলাম সেই পদ্ধতিটা অবলম্বন করে দেখি কেমন ফলন পাই। সত্যি কথা বলতে আমি নিজেই অনেক অবাক হয়ে গেছি, সেই পদ্ধতিটা আমি অবলম্বন করে আমি সাকসেস। গেছে বছর যখন ফলন পাওয়ার পর আমি গাছটা কাটতে যাব, তখন ভাবলাম যে না, আমি 4 আঙ্গুল পরিমাণ কিছু গাছের গোড়া রেখে উপর থেকে গাছটা কেটে ফেলে দিয়েছিলাম। সেই কাটা অংশ থেকেই নতুন করে গাছ গজিয়েছে। দেখো অনেক সুন্দর লাগছে। অলরেডি কিন্তু বেগুন ধরেছে, দেখো অলরেডি গাছেও বেগুন ধরেছে এবং ফুলও আসছে, অনেক ফুল আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার পছন্দের সবজি বাগানটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবা না। আর হলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবা। আর যারা এখনও আমার পেজটি ফলো করো নাই, অবশ্যই 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 আমার পেজটি ফলো করে আমার সাথেই থেকো। ধন্যবাদ।